সড়ক নিরাপত্তা ও আইন মেনে চলার বার্তা ছড়িয়ে দিতে সাবরুমে ই-রিকশা চালকদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। রবিবার সাবরুম মেলার মাঠে ই-রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে ট্রাফিক আইন বিষয়ক একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবরুমের এসডিপিও নিত্যানন্দ সরকার। তিনি ই-রিকশা চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চলা প্রত্যেক চালকের নৈতিক দায়িত্ব। সাবরুম যেহেতু ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা, তাই সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনাও মাঝে মাঝে ঘটে। এই ক্ষেত্রে ই-রিকশা চালকদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অনুপ্রবেশকারীর উপস্থিতি নজরে এলে দ্রুত থানায় খবর দেওয়ার জন্য তিনি চালকদের অনুরোধ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম থানার ওসি অপু দাস। তিনি নেশা সংক্রান্ত অপরাধ এবং সাইবার ক্রাইম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সচেতন থাকার জন্য সকলকে আহ্বান জানান। এই দিনের ট্রাফিক সচেতনতা বিষয়ক এই আলোচনায় শ্রমিক সংঘের নেতা সুনীল দেবনাথ এবং ই-রিকশা সংঘের সভাপতি দেবু দত্ত সহ বহু চালক উপস্থিত ছিলেন। আলোচনার শেষে শ্রমিক সংঘের নেতা সুনীল দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রেখে এই ধরনের সচেতনতা কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার কথা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শরীরকে কি সাময়িকভাবে উত্তেজিত করে এবং আনন্দ, আমরা সেটা সেবন করার পরে আনন্দ অনুভব করি। আমরা সবাই যেহেতু যানবাহন পরিচালনা করি, যানবাহন পরিচালনার ক্ষেত্রে আমাদের সবসময় যানটা আমার হাতে, যে ড্রাইভার তার হাতে নিয়ন্ত্রিত থাকে এবং তার উপর নির্ভর করে যাত্রীরা যাতায়াত করে। আমার যদি কন্ট্রোল গাড়ি থেকে আমি হারিয়ে ফেলি, তাহলে আমার এবং আমার যাত্রী যারা আছে সবার জীবন বিপন্ন হতে পারে। টমটম চালক বা যাই হন, আপনাদের কতগুলি নৈতিক দায়িত্ব আছে। শুধু যে আমরা টমটম চালাই তা নয়, সমাজের মধ্যে সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলি আপনারা পালন করতে হবে। শুধু গাড়ি চালালাম, টাকা ইনকাম করলাম, ঘরে গেলাম, এটাই শেষ কথা নয়। আজকে আমাদের এই সাবরুম শহরে আপনারা অনেকেই টমটম চালান, অটো চালান, গাড়ি চালান, দেখতে খুব খারাপ লাগে। প্রথম আমি যেটা বলতে চাই যে এই শহরটা সবার, দেখতে যখন সুন্দর লাগবে, মানুষ যখন চলাচল নির্বিঘ্নে করতে পারবে, যেখানে কোনো ধরনের যানজট ঘটবে না, যারা দোকানদার আছে তাদের কোনো প্রবলেম হবে না, কারণ সবাই তো এখানে ব্যবসা করতে আসে, সবাই দুইটা টাকা ইনকাম করতে আসে। দোকানদাররা যেমন আসে, আপনারাও গাড়ি নিয়ে তেমনি দুই চারটা টাকা ইনকাম করার জন্য, পরিবার চালানোর জন্যই এখানে আসেন। তো প্রথমে আমি বলবো যে আমাদের কাছে অনেক অভিযোগ যে আপনারা টমটমগুলি বিভিন্ন দোকানের সামনে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে যে যেভাবে পারেন এভাবে রেখে চলে যান।